আমার কোয়ালিটি আর আরেকজনের কোয়ালিটি এক হবে না। চাকরি করার থেকে ব্যবসা করা অনেক ভালো। দেখা গেছে চাকরি করলে এখন একটা তৃতীয় শ্রেণীর লোক একটা চাকরি করে কীভাবে 15,000, 10,000, 12,000 টাকা বেতন, তার থেকে এইখানে করা অনেক ভালো। আঙ্কেল, আমাদের দেশে শিক্ষিত বেকারের সংখ্যা অনেক অনেক বেকার আছে যারা ঘুরতেছে, চাকরির সন্ধানে ঘুরতেছে। সেই ক্ষেত্রে তারা মানে চাকরি না করে তো ব্যবসা করলেও পারে। এই ক্ষেত্রে আপনার অভিমত? সে বাদাম বেচুক, সে একটা চায়ের দোকান দেব, বা সে ফ্ল্যাক্স নিয়ে চা বেচুক, তাও ভালো। কারণ কি, এই চাকরি এখন যে তৃতীয় শ্রেণীর যে লোক, এরা চাকরি করে কিছুই করতে পারবে না, সংসার চালানো কষ্ট হবে। এরা মনে করেন আমরা লোন নিতে হবে, সংসার চালাইতে হলে লোন নিতে হবে। আর যদি ব্যবসাটা করে তার লোনের দরকার হবে না। এই ব্যবসায় মূলত আমার মেয়ের জামাই আগে ছিল, ওর কাছ থেকে আর কি আমি আসছি। এই ব্যবসা করতেছি 10 বছর। এই ব্যবসাটা মূলত আমি চাকরি করছি আগে, চাকরি করার পরে দেখে আমার মানে এটা ব্যবসা খোঁজার একটা করছিলাম, যে প্ল্যান করছিলাম যে কী ব্যবসা করব। হঠাৎ আমার মেয়ের জামাই এই ব্যবসাটা আগের থেকে করে, পরে আমার বললো যে আব্বা তাহলে আপনি এই ব্যবসাটাই করেন, আমি এটা আপনার বুঝাই দিব, ব্যবসাটা ধরাই দিব, বা কী কী কাজ করা লাগবে জানাই দিব, বুঝাই দিব। এরকম আমি সব কিছু করার পরে আমি এই ব্যবসাটা করতেছি। এই ব্যবসাটা শুরু করতে কেমন পুঁজি মানে কেমন বিনিয়োগ দরকার? আমার 2 লাখ টাকা লাগবে। 2 লাখ টাকা মানে কিসে? এই গাড়িটা? হ্যাঁ, গাড়ি, আপনার এভরিথিং, চুলা, তাওয়া, প্লেট, আরও সামগ্রীও যা আছে। দেখা গেছে ব্যবসা করতে গেলে হ্যাঁ, ঝামেলা তো একটু হবে। আপনার মানে এটা হলো গাড়ির পার্কিং, ঠিক আছে। আমরা বিকাল 5টার পরে বসি এখানে, এই জন্য একটু বেশি ঝামেলা হয় না। যেহেতু আমি গাড়ি চলে যাই, অফিস আদালত বন্ধ, তারপরে আমরা দোকান করি, এই জন্য সমস্যা হয় না। আমরা তো সকালে করি না, আমরা বিকালে করি 5টার পরে। আপনার এখানে কি কি আইটেম পাওয়া যায়? আমার নাম্বার 1 হলো এখানে নর্মাল ছোলা ভাটোরা পাওয়া যায়। এটার মধ্যে থাকবে নারকেল চাটনি, ছোলার কারি, আলু মশলা, আচার। আবার একটা আছে চিকেন ছোলা ভাটোরা, এটার মধ্যে থাকবে নারকেল চাটনি, চিকেন কারি, ছোলার কারি, আলু মশলা, আচার। আর একটা আছে বিফ ছোলা ভাটোরা, এর মধ্যে থাকবে নারকেল চাটনি, ছোলার কারি, বিফ কারি, আলু মশলা, আচার। এরপরে ধোসা আছে, চিকেন মশলা আছে, বিফ মশলা আছে, এগ মশলা আছে, এগ চিজ আছে, বিফ চিজ আছে, এরপরে ভেজিটেবল আছে। আঙ্কেল, জি, আপনি যেহেতু চাকরি করছেন, তো চাকরি ছেড়ে কেন ব্যবসায় আসছেন? চাকরি ছেড়ে আসছি এইটাই কারণ, ওটা হলো পরেরও দিন, আর এটা হলো আমার নিজেরও দিন। আমি আজকে ভালো লাগে না শরীরে, আমি দোকান করলাম না, কিন্তু চাকরি তো আমার যাইতেই হবে, ওটা আমার রুলস, যেতেই হবে, নাহলে তো আমার রাখবে না ওইখানে। তাহলে চাকরি আমি করছি, ওই চাকরি আমার ভালো লাগে না, আর এখানে নিজের ব্যবসা আজকে ভালো লাগে না, শরীর খারাপ লাগে, ঘুমাই থাকবো, একদিন পরে করব। তারপরে দেখা গেছে এখন চাকরি করতেছি, আগে থেকে চাকরির থেকে এখন ব্যবসা আমার ভালো ছিল, ভালো আছে, এবং আরও 2-3 জন লোক আমি রেখে কাজ করাইতেছি, এদের পারিশ্রমিক দিচ্ছি, আমি চলতেছি, আমার ফ্যামিলি চলতেছে ভালো। আলহামদুলিল্লাহ। আঙ্কেল, ধরেন যে এই ব্যবসা যদি নতুন কেউ আসে, সেই ক্ষেত্রে কতটা ভালো করা সম্ভব? এখন যার যার অভিরুচি, এটা হলো মনে করেন যার যার ব্যাপার। আমি একরকম করবো, ও আর এক রকম করতে পারে, ও তো আর আমার সেম হতে পারবে না। একটা মানুষ তো এক কোয়ালিটি হয় না, আমার কোয়ালিটি আর আরেকজনের কোয়ালিটি এক হবে না। আচ্ছা, ধরেন যে আমার সিক্রেট কিছু জিনিস আছে, এটা আমি বলবো না। জানাই, হ্যাঁ, ব্যবসা করতে পারে, ব্যবসা করা ভালো, চাকরি করার থেকে ব্যবসা করা অনেক ভালো। দেখা গেছে চাকরি করলে এখন একটা তৃতীয় শ্রেণীর লোক একটা চাকরি করে কীভাবে 15,000, 10,000, 12,000 টাকা বেতন, তার থেকে এইখানে করা অনেক ভালো।